এই প্যাকেজটা ইনস্টল করি ফার্স্টে। আচ্ছা, হোক, ইনস্টল হোক। আমরা প্যাকেজ.json এর ভিতরে গিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো। আচ্ছা, মনে আছে npm রান ডেভ বা এই ধরনের জিনিসপত্র দিয়ে কাজ করতাম, সেই ডেভ স্ক্রিপ্টটা আমরা লিখবো এখন। তা এখানে এই যে এখানে এই কমান্ডটা লিখতে হবে। হ্যাঁ, এই কমান্ডটা আমাদেরকে লিখতে হবে। এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিই। আর এখানে আমার দুইটা কমান্ড লিখতে হবে, যে দুইটা কমান্ড নিয়ে আমরা কাজ করি। একটা কমান্ড হচ্ছে নোডেমন, মনে আছে নোডেমন ডট স্ল্যাশ, আর হলো কি জানি, না এখানে ডিস্ট স্ল্যাশ সার্ভার ডট জেএস, এরকম না? এটা না দিলেও চলবে। আর এই যে যে প্রথম ব্র্যাকেটের পরে বানান কি ঠিক আছে? বানান ভুল আছে। এই প্রথম কোটেশনের পরে যে কোটেশন গুলো থাকবে এগুলোর আগে একটা ব্যাকটিক দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে একটা ব্যাকটিক, এখানে আর একটা ব্যাকটিক, এরকম। আর 2 নম্বর আর একটা কমান্ড ছিল যেটার নাম ছিল হচ্ছে টিএসসি ওয়াচ, এরকম না? দুইটা আমরা লিখে দিলাম কমান্ড, তাহলে একত্রে এই দুইটা কমান্ড চলার কথা। npm রান dev দিয়ে দেখি কোনো ভুলভাল না থাকলে চলে আসার কথা। এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, আমরা সাকসেসফুলি কমান্ডটা চালাইতে পারছি, তাই না? এটা আর কিছুই না, আমরা দুইটা টার্মিনালে দুইটা কমান্ড চালাইতাম না, এই যে একটা কমান্ড, এই যে আরেকটা কমান্ড। এই প্যাকেজটা করে কি এই কমান্ড গুলো একত্রে চালানোর একটা অপশন তৈরি করে দেয়। আমরা একসঙ্গে এখন চালাই রাখলাম, এক টার্মিনালে আমাদের কাজ শেষ। দেখি এবার আমাদের পোস্টম্যানে যাই, এটাকে বন্ধ রাখি, এসআরসি এর ভিতরে app.ts server.ts, হ্যাঁ সব ঠিক আছে। মডিউলের ভিতরে to-do route.module এরকম বানাইছিলাম। তো আমরা দেখি যে সব ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো আমি দিলাম এখানে আপডেটেড কথাটা অ্যাড করলাম, দেখছেন টার্মিনাল রিলোড নেয়। তাহলে অল টু ডুস এর ভিতরে গেলে আপডেটেড কথাটা লেখা দেখার কথা। হ্যাঁ, কাজ করছে, সহজ হয়ে গেল। আগের যুগে আবার ফিরে আসলাম, npm রান ডেভ, তাই না? আগে আমাদের ডেভ গুলো বানাই দিত হচ্ছে ভিটে, তাই না? ভিটে বানাই দিত। আর এখন হচ্ছে আমরা নিজেরা হাতে বানাইলাম। আচ্ছা, তো আজকে আমরা কি করব বলেন তো, কি করা যেতে পারে আজকে? কি শিখবো আজকে? রাউট তো বানানো শিখে ফেলছি, এবার ডাটাবেসের সাথে জাস্ট একটু কানেক্ট করা শিখি। রাউট এগুলো, রাউট এই যে যেটুকু দেখালাম না, এই নিয়েই আমাদের দুনিয়ার সব কাজ। আর ছোট্ট কিছু এরর এরর হ্যান্ডেলিং এর জন্য ছোট কিছু রাউট আছে, ওগুলো আমরা পরে দেখবো। তো আমরা একটু গুগলে চলে যাই, এখানে গিয়ে আমরা মঙ্গোডিবিতে যাই, mongodb.com, get started এ যাই, সাইন আপ উইথ গুগল। ঠিক আছে, আমাদের আগে সম্ভবত লগ ইন করা ছিল, তাই না? আমরা এখান থেকে ক্লাস্টারে যাই, এখান থেকে ব্রাউজ কালেকশনে যাই, দেখে আসি ডাটাবেস কি আছে না আছে। হ্যাঁ, ব্রাউজ কালেকশনে যাই,
এখানে দেখেন অনেকগুলো ডাটাবেস তৈরি করা আছে। একটা হচ্ছে সিম্পল ব্লক, এই যে এটা হচ্ছে ডাটাবেস, এই যে মূল যেটা না, এটা হচ্ছে ডাটাবেস নেম। হ্যাঁ, আর এর ভিতরে যে এই যে কেমন জানি আপনার ক্যাটাগরি আকারে তৈরি করা, এগুলো হচ্ছে আপনার, এগুলোকে বলা হয় কালেকশন। ডাটাবেসের যে টেবিল গুলো হয়, সেই টেবিল গুলোকে বলা হয় কালেকশন। আমরা একটা কাজ করি, এটাকে ধরে আমি এখান থেকে ডিলিট করে দিই, যে এখানে স্যাম্পল আন্ডারস্কোর MFLIX, একটা ডাটাবেস আমরা ডিলিট করে ফেললাম। এখন এই যে সিম্পল ব্লক আমরা আগে যে কাজ করছিলাম সেটা রয়ে গেছে। আমরা ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করি, এখানে নতুন একটা ডাটাবেস তৈরি করব। আমরা টুডু নিয়ে কাজ করব, তাই তো? টুডু, আমাদের ডাটাবেসের নাম হবে টুডু। আচ্ছা, এই ডাটাবেসের ভিতরে একটা কালেকশন তৈরি করলাম, সে কালেকশনের নামও দিলাম সাপোজ টুডু। ক্রিয়েট করি, এই দেখেন, এই যে হচ্ছে ডাটাবেস, আর এই যে হচ্ছে কালেকশন, পেয়ে গেছে না? কালেকশনটা আপাতত ফাঁকা, কোনো ডাটা আমার কিছুই নেই, বুঝলে? জুম আউট করলে আদর থাক। আচ্ছা, আমরা কি জানি বলে, মঙ্গোডিবি কম্পাস, এই কম্পাসের সাথেও আমরা কাজ করছি, দেখি তো কম্পাসে কানেক্ট করতে পারি কিনা আমাদের এই ডাটাবেসটাকে। এটাকে ডিলিট করে দেই। নতুন একটা ডাটাবেস আমরা এখানে কি বলা হয়, এখানে আমরা কানেক্ট করবো আর কি, নতুন ডাটাবেস। তো দেখি, এটা ট্রাই করে দেখি। এখান থেকে আমরা আবার ক্লাস্টারে চলে যাই, কানেক্ট। আমরা প্রথমে কম্পাসে কানেক্ট করি, কম্পাসে করলাম। তো এখান থেকে আমাদেরকে এই যে একটা লিঙ্ক দিয়ে রয়েছে, তাই না? লিঙ্ক দিয়ে, আর এখানে ইউজার নেম দেওয়া লাগবে আর পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, আমি পাসওয়ার্ডটা বানায় নিয়ে আসি। তো ডাটাবেস অ্যাক্সেসে গেলাম, ওকে, এখানে একটা অ্যাক্সেস তৈরি করা আছে, এটাকে ডিলিট করে ফেলি। নিউ, অ্যাড নিউ ডাটাবেস ইউজার করলাম, এইখানে একটা ইউজার নেম দিলাম। ইউজার নেম দিলাম, ধরেন কি দেওয়া যেতে পারে, আমার নামই দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড অটো জেনারেট করে দিছে, আমরা এটাকে করবো না, আমরা নিজে লিখে ফেলি। পাসওয়ার্ডটাও আমি সেম রাখলাম, ভয়ের কোনো কারণ না, এটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচের দিকে আসি, এখান থেকে বিল্ড ইন রোল, রোল বলে দিতে হবে, রোল তো না, রোল বলে দিতে হবে। এটা হচ্ছে অ্যাটলাসের অ্যাডমিন করে দিলাম এই রোলে। অ্যাড ইউজার করেন, বাস, ইউজার অ্যাড হয়ে গেছে, চলে আসছে। নেটওয়ার্ক অ্যাক্সেসে যাই, এখানে একটা অ্যাক্সেস করা আছে, আমি এডিটে যাই, এটাই ব্যবহার করি। এখান থেকে অবশ্যই, আচ্ছা এটা থাক, আমি আরেকটা অ্যাক্সেস তৈরি করি, অ্যাড আইপি অ্যাড্রেস, অ্যাড কারেন্ট আইপি অ্যাড্রেস করে আমি এখানে কনফার্ম করে দিলাম। দুইটা নেটওয়ার্ক অ্যাক্সেস করলাম, এই দুইটা জায়গা থেকে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া যাবে। একটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসে কেউ যদি থাকে, মানে এই আইপি অ্যাড্রেস থেকে কেউ যদি রিকোয়েস্ট পাঠায়, সে অ্যাক্সেস করতে পারবে। আর এটা হলো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। তো ঠিক আছে, এবার আবার ক্লাস্টারে যাই, কানেক্ট, কম্পাস, এই যে আমার ইউজার নেমটা চলে আসছে এখানে, এটাকে ক্লিক করি, ক্লিক করে কম্পাসে যাই, পেস্ট করি, ডাটাবেস পাসওয়ার্ড ফেলে দিয়ে দিলাম, সেভ এন্ড কানেক্ট করলাম। কানেক্ট হয়েছে, হয়ে গেছে। টুডুসটাও চলে আসছে, এই যে সে টুডুসটাও এখানে চলে আসছে।
আপাতত টুডুসটা ফাঁকা। তো এটা তো আমরা কম্পাসের সাথে কানেক্ট করলাম। কম্পাসের সাথে কানেক্ট করা যেমন ইজি, আমাদের প্রজেক্টে কানেক্ট করাও তেমনই ইজি, খুবই ইজি, কঠিন কিছু না। চলেন আবার প্রজেক্টের সাথে কানেক্ট করি। আবার এখানে চলে আসি, তো আমরা এটাকে কেটে দেই, কেটে দিয়ে আবার এখানে একটু ক্লিক করি। আমরা এখন ড্রাইভারের মাধ্যমে কানেক্ট করব। হ্যাঁ, এই যে উপরে ড্রাইভারস ক্লিক করি, নোড.জেএস আছে, নোড.জেএস এ থাক। নিচের দিকে এসে আমাদেরকে কি করতে বলছে, আমাদের কি বলা হয়, সফটওয়্যারের সাথে কানেক্ট করার জন্য এট ফার্স্ট আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে, ইনস্টল করতে হবে। তো আমরা করে আসি ইনস্টলটা। মঙ্গোডিবিটা ইনস্টল হয়ে যাবে, হতে থাকুক। এরপরে নিচের দিকে আসি, এইখানে ক্লিক করলে আমাদেরকে পুরা কোড দিয়ে দেবে, কিভাবে কানেক্ট করতে হয় না হয়, পুরা জিনিসটা আমাদের হাতে তুলে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা এটা করি। প্রথমে আমাদের একটা ইউআরআই লাগবে, এই যে ইউআরআই, এই ইউআরআইটাকে আমি কপি করি, একটু একটু করে করি, তাহলে আপনাদের সহজ হবে। তো আমরা ডাটাবেজের কাজ, যাবতীয় কানেকশনের কাজ করবো কোথায় এখন? সার্ভারের ভিতরে, মনে আছে? সার্ভারের এই বুটস্ট্র্যাপ এর ভিতরে করব। তো এখন আমি এর ভিতরে এটাকে রেখে দিলাম। অবশ্যই ডাটাবেজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে অরিজিনাল পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, ঠিক আছে? এই লাইনটা লিখে ফেলবেন। আর এই জায়গাটায় আপনি চাইলে এই যে এখানে, এখানে একটা কোয়েশ্চেন মার্কের আগে আপনি আপনার যে টেবিলের নামটা, আপনার ডাটাবেজের যে নামটা, সে নামটা লিখে দিতে পারেন, বুঝতে পারছেন? আপনি সে নামটা চাইলে লিখে দিতে পারেন, চাইলে নাও লিখতে পারেন। আচ্ছা, আমরা লিখিত, আমরা বললাম টুডু, আমাদের কালেকশনের নাম আছে টুডু। এবার আসেন এতটুকু কপি করি, তো একটা ফাঁকা জায়গা তৈরি করি। তো মঙ্গোডিবি ক্লায়েন্ট, এটাকে আমাকে নিয়ে আসতে হবে মঙ্গোডিবি থেকে, এটাকেও নিয়ে আসতে হবে মঙ্গোডিবি থেকে। একটু আগে ইনস্টল করেছিলাম, সেই ইনস্টল করলে এখানে চলে আসবে। আচ্ছা, 2 নম্বরে আমাকে একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে করতে পারি বা অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে করতে পারি। এই ক্লায়েন্টটাকে আমাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টটাকে আমাকে কানেক্ট করতে হবে। তো চলেন আমরা এখানে করি, আমরা একটা ভেরিয়েবল নিলাম, ফার্স্ট কনস্ট কানেক্ট ইজ ইকুয়াল টু এটা। তো এখানে যেহেতু অ্যাওয়েট ব্যবহার করছি, এখানে আমাকে অ্যাসিন, ওই যে মনে আছে বলছিলাম যে অ্যাসিনটা আমাদের লাগবে, এই যে এবার লাগতেছে। কানেক্ট করলাম, যদি কানেক্ট ঠিকঠাক মতো হয়ে যায়, এখানে একটা লক করে দিব যে মঙ্গোডিবি কানেক্টেড করলাম। এবার আমি আমাদের টার্মিনালে এসে একটু দেখি, তো এই যে দেখেন মঙ্গোডিবি কানেক্টেড হয়ে গেছে না? আমরা সাকসেসফুলি কানেক্ট করতে পারছি, সফল। খুব কঠিন মঙ্গোডিবি কানেক্ট করা? হ্যাঁ কি করলাম আমরা সিম্পল ভাবে, এখানে অনেক কাজ আছে, সব কাজ করলাম না। আমরা এই লাইনটা শুধু নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, শেষ মঙ্গোডিবি। এখন ধরেন মঙ্গোডিবির ভিতরে কিছু ডাটা পাঠাইতে হবে। হ্যাঁ, আমরা ডাটা একটু পাঠাই আসি। আমরা এখানে মঙ্গোডিবি ক্রোড অপারেশন বা ক্রাউড অপারেশন লিখে সার্চ করি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটেড যে অপারেশন গুলো সেগুলা ক্লিক করেন। এখানে যে ইনসার্টে যান, এই যে ক্রাউড অপারেশনের ভিতরে ইনসার্টে যাই, এখানে বলা আছে কিভাবে ইনসার্ট করতে হয়। এই যে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, তারপরে ইনসার্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা করি। এখানে আমাদের ডাটাবেসটাকে আমরা নিয়ে আসতে হবে, ফার্স্টে আমাদেরকে ডাটাবেসটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে ডাটাবেসটা ধরতে হবে। আমি কনস্ট ডিবি ইজ ইকুয়াল টু, এই যে আমার যে ক্লায়েন্টটা ছিল না উপরে ক্লায়েন্ট তৈরি করা, এটা এই ক্লায়েন্ট ডট ডিবি, আর ডিবির ভিতরে আমাদের ডাটাবেসের নেম হচ্ছে
এখানে দিয়েছিলাম টু ডু, খেয়াল করছেন? ডাটাবেসটা আমি ধরলাম, ওকে, ডাটাবেসটা আমি ধরে নিলাম। এখন ডাটাবেসের সাথে আমাকে কানেকশন তৈরি করতে হবে একটা। ফার্স্টে ডাটাবেস তৈরি করতে বলছে, এরপরে কালেকশন তৈরি করতে বলছে, এরপর আমাকে অন্য যে কাজগুলো সেগুলো করতে বলছে। এখানে তো কই 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 ইনসার্ট, আরে কই গেল, ইনসার্টের ভিতরে মেথডে চলে আসি। এখানে যে আপডেট ওয়ান, আপডেট মেনি, ফাইন্ড এন্ড মডিফাই, ফাইন্ড অন এন্ড আপডেট, এগুলো সবই হচ্ছে আমার প্রয়োজনীয় মেথড যেগুলো দিয়ে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, ইনসার্ট এন্ড ভিউ আ ডকুমেন্ট, এখানে ক্লিক করি। এখানে সবই দেওয়া আছে, এখান থেকে জাস্ট দেখে দেখে পড়ে পড়ে কাজ করলে আরাম, দেখে দেখে পড়ে পড়ে কাজ করতে হবে। কোথায় চলে গেল? আচ্ছা, তো চলেন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। তো ডাটাবেসের এখানে আপনি একটু কষ্ট করে অ্যাওয়েট কথাটা লিখে দেবেন। আচ্ছা, এখানে অ্যাওয়েট কি প্রয়োজন আছে? না, এটা অ্যাওয়েট লাগে না, বা আমরা দিয়ে রাখি অ্যাওয়েট। আচ্ছা, এরপরে কন্স, আমি একটা কালেকশন তৈরি করব। এই যে কালেকশন মানে তো বলছিলাম ডাটাবেস মানে হচ্ছে মূল যে ডাটাবেসটা, এটার নাম। কোথায় গেল আমাদের? এই যে এখানে, এই যে ব্রাউজ কালেকশনে যান, এই যে টুডু, টুডুটা হচ্ছে আমাদের ডাটাবেস টুডু। আর টুডুর ভিতরে যেগুলো আছে, টুডুর ভিতরে যে টেবিলগুলো আছে এগুলোকে বলা হয় কালেকশন। তো কালেকশন করলাম, এটাকে অ্যাড করলাম ডিবি ডট কালেকশন। কালেকশনের ভিতরে আমাদের কালেকশনের নাম হচ্ছে টুডু, তাই না? ডাটাবেসটাকেও ধরলাম, কালেকশনটাকেও ধরলাম, ডাটাবেস থেকে কালেকশনটাকে ধরলাম। আচ্ছা, এইবার কালেকশন থেকে ইনসার্ট ওয়ান বলে একটা কথা আছে, ইনসার্ট ওয়ান। ইনসার্ট ওয়ান মানে হচ্ছে একটা ডাটা ইনসার্ট করা। কি, আমরা দেখেন ধারাবাহিকতা একটু বোঝার চেষ্টা করেন, খুবই সহজ, কঠিন কিছু না, আসলে কঠিন না। এতটুকুর মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে, মানে আমার এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের ক্রেডেনশিয়াল, ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করলাম, আর এটার মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে, এটা হলো ডাটাবেসকে স্টার্ট করলাম, কানেক্ট করলাম না, ডাটাবেসকে আমি স্টার্ট করলাম। আর এটা হচ্ছে আমি ডাটাবেসের ডাটাবেসটা যেটা সেটাকে ধরলাম। আর এটার মানে হচ্ছে সে ডাটাবেসের টেবিলটাকে ধরলাম। ক্লিয়ার? আবার বলি, দেখেন এতটুকু হচ্ছে আমার ডাটাবেসের ক্রেডেনশিয়াল। আপনি যে মঙ্গোডিবিতে কাজ করছেন, মঙ্গোডিবিতে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তা আপনার নির্দিষ্ট একটা আইডেন্টিটি থাকবে না, যার মাধ্যমে ডাটাবেসের সাথে কানেক্ট হবে, এটা হচ্ছে সেগুলা। আর এটার মাধ্যমে হচ্ছে আমি ডাটাবেসের সাথে মঙ্গোডিবির সাথে কানেক্ট হলাম। এইটার মাধ্যমে হচ্ছে কানেক্ট হওয়ার পরে নিশ্চয়ই আমার ডাটাবেসে একটা ডাটাবেস তৈরি করা আছে, একটা বা একাধিক ডাটাবেস তৈরি করা আছে, সেই ডাটাবেসটা ধরলাম। এটা ডাটাবেসটা ধরলাম, এইটার মাধ্যমে হচ্ছে ডাটাবেস, ডাটাবেসের যে টেবিলটা, যে কালেকশনটা, সে কালেকশনটা ধরলাম। এইটার মাধ্যমে আমি এই যে এখানে দেখেন এই উপরের টুটুটাকে ধরলাম, আর পরেরটার মাধ্যমে আমরা এই ভিতরের কালেকশনটা এটাকে ধরলাম। এবার আসেন কালেকশন ডট ইনসার্ট ওয়ান। ইনসার্ট ওয়ান এর ভিতরে ধরেন আমরা ডাটা পাস করব, বললাম আমরা তো টুডু নিয়ে কাজ করব, তো আমি এখানে ধরেন টুডু লিখলাম। টুডু, টুডু হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট টুডু। সেভ করার সাথে সাথেই ডাটাটা চলে যাবে। যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, যখন এটা রিলোড নিল, এই লাইনটা যখনই কাজ করলো,
তখনই দেখেন, এখন যদি আমরা আমাদের এখানে গিয়ে এই টু ডুর ভিতরে ক্লিক করি, আমাদের একটা টু ডু দেখার কথা। এই যে দেখেন, দিস ইজ আওয়ার ফার্স্ট টু ডু। ইভেন আমরা যদি এখানে এসে টু ডুতে ক্লিক করি, এখানে একটু সময় নেয় আর কি। এই যে দেখেন চলে আসছে ডাটাবেস, দুনিয়ার সহজ জিনিস আমার কাছে। চলেন আমরা কাজগুলোকে এবার একটু সুন্দরভাবে করি। আরে মশা, এত মশা কেন? আচ্ছা, আমরা একটু অর্গানাইজ ওয়েতে করি কাজটা। হ্যাঁ, আমরা এসআরএস এর ভিতরে একটা ফোল্ডার বানাই, নাম দিলাম হচ্ছে কনফিগ। কনফিগের ভিতরে আমি এখানে একটা নাম দিলাম mongodb.ts, নাম দিতে পারি না? কনফিগের ভিতরে mongodb.ts। সার্ভার থেকে এই যে mongodb যে কনফিগার জিনিসপত্রগুলো আছে না, কনফিগার জিনিসপত্রগুলা কাট করলাম, কাট করে এইখানে আমি নিয়ে আসলাম। তাহলে আমার এই জিনিসটা লাগবে, আনতে হবে, নিয়ে আসি। এটা আনতে হবে, এটাও আমরা নিয়ে আসলাম। এখন এই যে ক্লায়েন্ট, যেটা এই ক্লায়েন্টটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিই। তাহলে এখানে আমার কাজটা কমে গেল। এই জায়গাটা আমি, এই যে ক্লায়েন্ট যেটা, সেই ক্লায়েন্টটাকে আমি ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, আর এই দুইটা লাইন আমার এখানে আর দরকার নাই, এটা একটু পরে কেটে নিচ্ছি, এটা আমার দরকার নেই, এটাও দরকার নেই, দরকার নেই। তো এখানে জাস্ট আমরা কানেক্টটা করলাম, কানেক্ট করলাম ডাটাবেসের সাথে, আমরা জাস্ট কানেক্ট করলাম। অবশ্যই এই কানেক্টটা আপনার অ্যাপ লিসেন করার আগেই করবেন, পরে যেন না করেন। এটা মাথায় রাখবেন, কানেক্টটা যেন আগে হয়, পরে যেন না হয়। তো ঠিক আছে, এতটুকু থাক। এবার আমরা ইনসার্ট ডাটা করার চেষ্টা করি। আমি কি করব, আমাদের আমাদের পোস্টম্যানে চলে আসি। আমি প্রথমে এই ক্রিয়েট টু ডু করব। আমি চাচ্ছি কেউ এই ক্রিয়েট টু ডুতে হিট করলে ডাটাবেজে একটা ডাটা চলে যাক, তাই না? ধরেন এটা আমার ফর্ম, এটা আবার ব্রাউজার, ব্রাউজারে একটা ফর্ম আছে, যে ফর্মটা সাবমিট করলে এইরকম একটা ডাটা ডাটাবেজে যাবে, মানে ব্যাকএন্ডে যাবে। এরকম একটা ডাটা কোথায় যাবে? ব্যাকএন্ডে যাবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন। তো এখন আমরা এই টু ডু রাউটে চলে আসি। টু ডু রাউটে চলে এসে আমরা এই যে ক্রিয়েট টু ডু, এই যে এখানে লিখে রাখছিলাম যে সেট বডি ডাটা টু ডাটাবেস। বডি ডাটা পাবো থেকে? এই লেট ডাটা থেকে। এই যে এটা কিন্তু আমার বডি ডাটা, মনে আছে? এটা আমার বডি ডাটা না, এটা। তা এই বডি ডাটা পাওয়ার পরে এই জায়গায় আমরা এখন বডির থেকে যে ডাটাটা পাইলাম, যে ডাটা আমাকে আমার ক্লায়েন্ট, আমার ব্রাউজার আমাকে দিচ্ছে, সেই ডাটাকে ধরে আমি ডাটাবেসের ভিতরে রেখে দেবো। ক্লিয়ার? এবার ক্লিয়ার? তো আমি এখানে সার্ভার থেকে এই কথাগুলোকে কাট করে নিয়ে আসি, এগুলো সার্ভারে আর রাখবো না। সেভ করি, এখানে পেস্ট করি, আনকমেন্ট করে দিই। তাহলে এবার আমাদের কি করতে হবে? ক্লায়েন্টটাকে ধরে নিয়ে আসতে হবে। ক্লায়েন্টটা ধরে নিয়ে আসলাম। অ্যাওয়েট কাজ করতেছে না, করবেই না, কারণ হলো এই যে ফাংশনটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা অ্যাসাইন করি নাই। অ্যাসাইন করলাম, অ্যাওয়েট করলাম, অ্যাওয়েট করলাম। এখন এই জায়গাটায় ইনসার্ট ওয়ান এর ভিতরে আমি এখন এই বডিটাকে আর দিব না। ইনসার্ট ওয়ান এর ভিতরে এখন কি দিব? এই রিকোয়েস্ট থেকে যে বডিটা পাচ্ছে সেই বডিটা, তাই না? আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে ডাটাটা দিচ্ছে, আমরা ফর্ম সাবমিট করে যে ডাটাটা পাঠাচ্ছি ব্যাকএন্ডের কাছে, সেই ব্যাকএন্ড সেই ডাটাটা মানে গেট করছে এই রিকোয়েস্টের বডির মাধ্যমে, তাই না? মনে আছে আমরা বলছিলাম গত ক্লাসে, তার আগের ক্লাসে, ওই যে রিকোয়েস্ট যখন পাঠায় তখন রিকোয়েস্টের সাথে সে হেডার পাঠাইতে পারে, বডি পাঠাইতে পারে, অনেক কিছু পাঠাইতে পারে, মনে আছে? তো বডির ভিতরে আমরা ডাটাগুলো পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন ইনসার্ট ওয়ান যখন করলাম, ডাটাগুলো এখানে চলে আসলো। আচ্ছা, এখানে আমি একটা ভেরিয়েবল নেই, বললাম ভেরিয়েবলের ভিতরে আমি বললাম যে ক্রিয়েটেড ডাটা ইজ ইকুয়াল টু, আর এটাকে আমি লগ করি, দেখি এর ভিতরে কি আছে। আচ্ছা,
এবার আমরা হিট করব এখানে, এটাকে আমি হিট করলাম, চলে আসছে। এখন দেখেন আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি একটু অ্যাভয়েড দিই, অ্যাভয়েড দিতে ভুলে গেছি, এজন্য কনসোল হয়ে কিছু আসতেছে না। তা আমি আবার এটাকে নতুন কিছু করি। আচ্ছা, এটা আসো, এইখানে এসে দেখেন এই জায়গাটায় এই যে ক্রিয়েট ডাটা, যেটা সেই ক্রিয়েট ডাটার ভিতরে কি করছে, সে অনেক ইনফরমেশন দিয়ে দেবে। এখানে দেখেন যে অ্যাকনলেজমেন্ট ট্রু, ইনসার্ট আইডি, নিউ অবজেক্ট আইডি, হাবল তাবল অনেক কিছু সে আমাকে দিয়ে দিয়েছে। ডাটাটা ইনসার্ট করার পরে সে ডাটার যে ইনফরমেশন, ডাটা যে সাকসেসফুলি ইনসার্ট হয়েছে সেই ইনফরমেশন আমাকে দিয়ে দিয়েছে। আর এই ডাটার ভিতরে আমি যদি রেসপন্স জেসন করে সে ডাটাটাকে পাঠিয়ে দিই, তাহলে সেই ডাটাটা দেখেন এই জায়গাটা শো করতেছে, টুডোটাও শো করতেছে, আন্ডারস্কোর আইডি দিয়ে সেই আইডিটাও আমাকে পাঠিয়ে দিচ্ছে। বুঝে আসছে ভাই? আচ্ছা, তো এটা আমার দরকার নেই। অনেক সময় আমাদেরকে এই ইনফরমেশনটা পাঠিয়ে দেওয়া লাগতে পারে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে, সেগুলো নিয়ে কাজ করতে পারে। তো আমরা ওটা পাঠালাম না, আমরা সরাসরি জেসনটাকে পাঠিয়ে দিলাম, প্রয়োজনে এটাকে না দিলেও চলে। এবার দেখি তো আমাদের এখানে একটা রিলোড করে দেখি কয়টা ডাটা পাইলাম। যে অনেকগুলো ডাটা পাইলাম। দেখেন এখানে একটা জিনিস, মজার জিনিস, সেটা হচ্ছে আমি পাঠাচ্ছি হলো টুডু, পাঠাচ্ছি হচ্ছে শুধু টুডু, কিন্তু প্রত্যেকটা টুডুর সাথে সে একটা আইডি জেনারেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? একটা আইডি সে জেনারেট করে দিচ্ছে, বাই ডিফল্ট সে বানিয়ে দিচ্ছে। এই আইডি দিয়েই কিন্তু আমরা ভবিষ্যতে এই টুডুটা ডিলিট করা বা অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো, সে কাজগুলো আমরা করতে পারবো। তো এরপরে আসেন, এত আমাদের গেল ইনসার্ট করা। আমাদের কখনো কখনো এই সবগুলো ডাটাকে গেট করার প্রয়োজন হতে পারে, ডাটাগুলোকে গেট করব প্রয়োজন হতে পারে না? হতে পারে। তা আমরা চলে যাই ডাটাগুলো গেট করার জন্য। এই দুই লাইন আমার লাগবে, এই দুই লাইন কপি করি, কপি করে এইখান থেকে এটাকে আমি ফেলে দিই, ফেলে দিয়ে এই জায়গাটা আমরা ডাটাবেসটাকে নিয়ে আসি, আর এটাকে বলে দিই অ্যাসেন্ট, অ্যাসেন্ট। এখন ইনসার্ট করার জন্য আপনার, সরি, গেট করার জন্য অনেকগুলো মেথড আছে। আপনি এখানে যদি খোঁজ করি কোয়ারির ভিতরে, তাহলে দেখেন এই যে ইনসার্ট মেনু, একটু আগে ইনসার্ট ওয়ান করলাম, ইনসার্ট মেনুও করা যায়। এখানে আসেন, এই যে ফাইন্ড, ফাইন্ড দিয়ে আপনার ডাটাবেসের কোন ডাটাকে খুঁজে বের করে আনা যায়। হ্যাঁ, ডাটাবেসের কোন ডাটাকে খুঁজে বের করে আনা যায়। এই যে এখানে ফাইন্ড দিয়ে ভিতরে কোনো ডাটা ধরে ধরে সে আনা যায়, হ্যাঁ, ফিল্টার করে আনা যায়। আরো অনেক মেথড এখানে আছে, অনেক কিছু এখানে আরো অনেক ভাবে ফিল্টার করে আনা যায়। এগুলো আমরা পরে দেখবো, আস্তে আস্তে করে দেখবো ইনশাল্লাহ। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, কাউন্টস, আমি বললাম produce is equal to collection dot find, ফাইন্ড এর ভিতরে একটা ফাঁকা অবজেক্ট দিলাম। ফাঁকা অবজেক্ট মানে হচ্ছে আমি কোনো ফিল্টারিং করে ফাইন্ড করতে চাই না, ফিল্টার করে ফাইন্ড করতে চাই না, আমি যত ডাটা আছে সব ডাটাকে ধরে নিয়ে আসতে চাই। ফিল্টার করে ফাইন্ড করা মানে কি, যে আমি ওই সমস্ত ডাটাকে দেখতে চাই যার আইডি হবে অমুক, আমি ওই সমস্ত ডাটাকে দেখতে চাই যার স্ট্যাটাস হবে অ্যাক্টিভ, হতে পারে না এরকম? আমি ওই সমস্ত ডাটা দেখতে চাই যে ডাটাটা আজকে ইনসার্ট করা হয়েছে, যার ক্রিয়েটেড অ্যাড ডেট হচ্ছে আজকে, এরকম। আমি এরকম কোনো ফিল্টার অ্যাড করতে চাই না, আমি অ্যাড করতে শুধু ফাইন লিখে দিলাম, ফাঁকা, কোনো ফিল্টার নেই। তাই এখান থেকে ট্রু অ্যারে বলে একটা কথা আছে, ট্রু অ্যারে দিয়ে ডাটাগুলোকে অ্যারে বানায় ফেললাম। এবার টোডোসটাকে আমি রেসপন্স ডট জেসন এর ভিতরে ঢুকাই দিলাম। কত সহজ। আসে এখানে টোডোস সেন্ড করি, শোনাই
আচ্ছা, এইখানে আমরা ভুল করছি, আমি এই ভুলটা প্রায় করি, আপনারা মাঝে মাঝে করেন এই ভুলটা। হ্যাঁ, ভুলটা করতে ভালো লাগে। চলে আসছে, চলে আসছে না ভাই? ওকে, ধরেন এখান থেকে আমি এই টাইটেল দিয়ে এটাকে ধরতে চাই, আমি বলতে চাই ওই সমস্ত টুটু আমাকে দেখাও যার টুটু হচ্ছে এটা। আমি এটা বলতে চাই, দেখেন এই নামে কিন্তু একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাই না? তিনটা আছে। তাহলে আমাদেরকে এই জায়গা বলতে হতো যে সরাসরি লিখি টুডু, যার টুডুটা হচ্ছে এটা, এতটুকু লিখলাম। হ্যাঁ, এখন যদি হিট করি তাহলে দেখেন এই নিচেরটা গায়েব হয়ে গেছে, খেয়াল করছেন? নিচেরটা গায়েব হয়ে গেছে। তবে এই আইডি যে খোঁজা একটু ঝামেলা, আমি দেখাই যে আইডি যে খোঁজা। সাপোজ এই আইডিটা আমি ধরলাম, ধরে আমি যদি লিখি আন্ডারস্কোর আইডি, তাহলে এইখানে আমাদেরকে লিখতে হবে নিউ অবজেক্ট আইডি বলে একটা কথা আছে, মঙ্গটিভি দিয়ে দেয় এটা। হ্যাঁ, অবজেক্ট আইডির ভিতরে এই আইডিটা বসাইতে হবে, নিউ অবজেক্ট আইডির ভিতরে আইডিটা বসাইতে হবে। এবার যদি রিলোড করি, এই দেখেন শুধু সেটাই দিচ্ছে। এখন সেটা দিচ্ছে কি আকারে? অ্যারে আকারে, অ্যারে আকারে। কারণ ফাইন যদি ব্যবহার করেন তাহলে আপনাকে অ্যারের ভিতরে ডাটাগুলো দিবে। আর যদি ফাইন অন দেন তাহলে সে ফিল্টার করে সে শুধুমাত্র প্রথম ডাটাটা দিবে। অ্যারের ভিতরে যতগুলো ডাটা আছে তার প্রথমটা দেওয়ার কথা। আচ্ছা, ফাইন ওয়ান করলে তো টু এর আসবে না, তাই না? ফাইন ওয়ান করলে তো টু এর আসবে না। এই দেখেন, তখন আপনাকে ওই জিনিসপত্র দিয়ে ফাইন করে প্রথম যেটা পাবে সেটাকে আপনাকে রিটার্ন করে দিবে। আমাদের দুটোই লাগে, মাঝে মাঝে ফাইন ওয়ানও লাগে, মাঝে 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 ফাইন টু লাগে। ফাঁকা করে ফেললাম, শেষ। ক্লিয়ার? খুব মজা। এবার আসেন ডিলিট করি। ডিলিট করা দরকার না? আচ্ছা, তো এবার আমরা ডিলিটে চলে যাই। কোথায় আমাদের ডিলিট? আচ্ছা, টেস্টটা ফেলাই দিই, টেস্টটা আমাদের দরকার নেই। ডিলিট, ডিলিটের ভিতরে আমরা আইডি পাঠিয়ে দেবো। আইডি পাঠিয়ে দিলে সে আইডিটা আমরা এই প্যারামিটারের মাধ্যমে ধরবো, ধরলে এরপর ডাটাবেসটাকে ডিলিট করে ফেলবো। তো ডাটাবেসের এই দুই লাইন আমি কপি করি, কপি করে এই জায়গা নিয়ে আসি। তো এখানে অবশ্যই আমাকে অ্যাসিন কথাটা লিখতে হবে। ওকে, এবার আসি, অ্যাওয়েট করি কালেকশন ডট ডিলিট অন, কালেকশনের ভিতর ডিলিট অন করলাম, আন্ডারস্কোর আইডি করলাম। আইডির ভ্যালুটা হবে ওই যে নিউ অবজেক্ট আইডি, মনে আছে? এই অবজেক্ট আইডির ভিতরে আইডিটা পাবো কোত্থেকে? এই যে আমার টুডু আইডিটা, এইটা। ওকে, এবার আসি, আমি অল টুডুতে যাই, এখান থেকে এই আইডিটা ধরে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, ডিলিট টুডুতে যাই। এখন এই জায়গাটায় আমাকে আইডিটা বসাই দিতে হবে, বসাই দিলাম, হিট করলাম, টুডু আইটেম ডিলিট সাকসেসফুলি। সত্যি যদি ডিলিট হয়ে থাকে অল টুডুতে গিয়ে আমরা এখন 4টার পরিবর্তে 3টা পাওয়ার কথা। এই দেখেন একটা কমে গেছে না, মানে ডিলিটও সাকসেসফুল হয়েছে। খুব কঠিন মঙ্গোডিবি? হ্যাঁ, কই সেট আপ করা কঠিন? সেট আপ করা কঠিন না তো, 2 লাইন কোড মাত্র। আমি তো কমাই দিলাম, এখানে কতগুলো কোড আছে আমি কমাই দিলাম না, আমি তো দয়া করছি আপনাদের উপরে, দেখছেন কতগুলো কোড কমাই দিছি। আচ্ছা, এরপরে আসি, এটা ছিল আমার ডিলিট করা, তাই না? আপডেট করাটা দেখি একটু। আজকে শুধু পুরোটা মানে এই যে কার্ড অপারেশনটাই দেখবো, আর কিছু না। এটা নিয়ে আপনারা ঘাটবেন। আমি একটা অবজেক্ট পাঠাইলাম, আপনারা মাল্টিপল অবজেক্ট পাঠাইবেন, আপনাদের মতো করে আপনারা ডিজাইন করবেন, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ আমি শনিবার থেকে মঙ্গোডিবির হালকা পাতলা 2-1টা জিনিস দেখাইয়া আমরা মঙ্গসে চলে যাবো। আমরা সাধারণত মঙ্গোডিবি মঙ্গোডিবি নিয়ে কাজ করি না, ঠিক আছে? কারণ হচ্ছে এই দেখেন, আমাদের কিন্তু মানে একই কোড বারবার বারবার লিখতে হচ্ছে না, এইগুলো সমাধান করে দেয় মঙ্গস। মঙ্গসটা দারুণ সোজা, অনেক ভালো মঙ্গোডিবি। তো চলেন আপডেট করি।
আপডেট কোথায়, আপডেট কোথায়? আপডেট করি নাই আমরা, আপডেট বানাই নাই, চলেন বানাই ফেলি। এদিকে দিকে 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 টু ডু রাউটার ডট আপডেট করবো পোস্ট মেথড দিয়া। এখানে আমরা বললাম যে আপডেট টু ডু করলাম, আর আপডেট টু ডুর পরে আমরা একটা আইডিও পাঠিয়ে দেবো, আমাদের মনে চাইছে তাই পাঠিয়ে দেবো আর কি। হ্যাঁ, একটা অ্যাসিন ফাংশন দিলাম, রিকোয়েস্ট দিলাম, আর এতে আসে রেসপন্স। আচ্ছা, আমরা একটা ছোট একটা কাজ করি। এই কাজটা করার আগে, যেহেতু আজকে পড়াশোনা কম, আমরা একটা ফাজলামি করি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে রিকোয়েস্ট গুলো করতেছি না, আমরা কিন্তু রিকোয়েস্টের কোনো কি বলা হয় টাইপ বলে দিচ্ছি না, তাই না? আমাদের টাইপ বলে দেওয়া উচিত। রিকোয়েস্টের টাইপ হচ্ছে রিকোয়েস্ট। এই দেখেন নিচে এক্সপ্রেস থেকে যে রিকোয়েস্ট আসছে এটা টাইপ গুলো বলে দিবেন। হ্যাঁ, রেসপন্সের টাইপ হচ্ছে রেসপন্স, এই এক্সপ্রেস থেকে রেসপন্স, এটা করে দেবেন। হ্যাঁ, কারণ এখানে আমরা জানি যে এই জায়গাটা টাইপ বসাই দিতে হয়। ওকে, এই টাইপ গুলো বসাই দেবেন। টাইপ গুলো বসাই দিলে সাজেশন গুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের সাজেশন গুলো সুন্দরভাবে পাওয়া যায়। সার্ভারে গিয়ে কিছু আছে টাইপ বলার মতো? অ্যাপে এক্সপ্রেসের টাইপটা বলে দিতে পারেন। এক্সপ্রেসের টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, টাইপটা বলে দেবেন। আচ্ছা, যাই হোক, পরের বাকিটা আমরা পরে আবার করতেছি, সমস্যা নেই। এখন এই জায়গায় এসে আমরা কি করলাম, এই যে এখান থেকে আমরা আইডিটা ধরবো। তা আইডিটা ধরার জন্য আমি বললাম কাউন্টস টু আইডি ইজ ইকুয়াল টু, কিভাবে ধরবো বলেন তো? রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি আচ্ছা, ঠিক আছে তো? রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি। এখন আমরা আবার সে আগের দুই লাইন কপি মারি, এই লাইনের এই লাইন কপি করি, কপি করে এই জায়গাটা আসি, এই জায়গাটা এসে এখন কালেকশন থেকে আপডেট করব। অ্যাভেট কালেকশন ডট, দেখেন সব বলে রয়েছে আপডেট অন। আপডেট অনের ভিতরে আপনাকে দুইটা অবজেক্ট দিতে হবে, দুইটা অবজেক্ট, বুঝতে পারছেন? তো আমি দুইটা অবজেক্ট নিচে নিচে লিখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। দুইটা অবজেক্ট, প্রথম অবজেক্টটা দিতে হবে হচ্ছে কোন ডাটাটা আপনি আপডেট করতে চান, সেই ডাটার ইনফরমেশন। হ্যাঁ, কোন ডাটা, ওই যে ফিল্টার করার মতো করে, যে অমুক আইডির ডাটাটাকে আমি ডিলিট করতে চাই বা অমুক আইডির ডাটাটাকে আমি আপডেট করতে চাই, সেটা বলতে হবে। যেমন এখানে আমরা বলে দিলাম আইডি, আইডিটা হচ্ছে নিউ অবজেক্ট আইডি, এর ভিতরে আমরা এই যে টু ডু আইডি ধরছিলাম সেই টু ডু আইডিটা বলে দিলাম, টু ডু আইডিটা বলে দিলাম। দ্বিতীয়টার ভিতরে বলে দিতে হবে আপনি আপডেট করে কি ডাটা রাখতে চান। আপডেট করে নতুন ডাটা রাখতে হবে না, সেই ডাটাটা এখানে বলে দিতে হবে। সেই ডাটাটা পাবো থেকে রিকোয়েস্ট থেকে আমরা বডির মাধ্যমে পাবো, তাই না? রিকোয়েস্টের বডিতে করে আমরা ডাটাগুলো পাঠাই। কেন আনএক্সপেক্টেড, আচ্ছা সরি, আমার তো দেখি, তো দেখে আসি তো কোথায় কোথায় আপডেট, ইনসার্ট মেনি, আপডেট কই, আপডেট অন। আচ্ছা আচ্ছা, এখানে সেট করে বলতে হবে, সেট, সেট নামে একটা ডাটা দিতে হবে। আমরা এটা দিয়ে দিই, এখানে এইভাবে দিতে হবে সেট। সেটের ভিতরে আমাকে বলতে হবে
রিকোয়েস্ট ডট ওডি, ঠিক আছে? এই চিহ্নটা দিতে হবে, সেট কথাটা এখানে লিখতে হবে, এখানে তাই বলছে। প্রথমটার ভিতরে একটা ইনফরমেশন দিচ্ছে যার উপর ভিত্তি করে আপডেট করবে, পরেরটার ভিতরে তারা সেট করে দিচ্ছে, সেট। আমরা টাইম নিয়ে অনেক পরে কাজ করব, টাইম নিয়েও কাজ হচ্ছে। তো চলেন এত কিছু করলাম, এরপর আমরা রেসপন্সে কিছু একটা পাঠাই দিই। রেসপন্স ডট জেসন, এখানে বললাম যে মেসেজ আইটেম আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, এবার আসি আমরা এখানে কি বানাইছি, আপডেট টু ডু স্ল্যাশ আইডি নিয়ে আসি। তো এখান থেকে ক্রিয়েট টু ডু পরে এটাকে ডুপ্লিকেট করি, এই ক্রিয়েট টু ডু পরিবর্তে দিয়ে দেই আপডেট টু ডু, আইডিটা একটু পরে দিচ্ছি, এটার নাম পরিবর্তন করে বলে দিই আপডেট টু ডু। আইডিটা আমরা এখান থেকে কোন একটা আইডি ধরে নিয়ে আসি, এই যে এটাকে ধরি, ধরে আপডেটের ভিতরে এই আইডির পরিবর্তে বসাই দিই। এতটুকু তো আমরা জানি, তাই না? জানি। 2 নম্বরে আমাকে বডিতে ডাটা পাঠাইতে হবে, বডিতে আমি বললাম দিস ইজ আওয়ার আপডেটেড টু ডু। এবার একটু হিট করে দেখি তো, হ্যাঁ আপডেট সাকসেসফুলি। এবার অল টু ডুর ভিতরে গিয়ে যদি একটু চেক করি, এই দেখেন দিস ইজ আওয়ার আপডেটেড টু ডু। পারা গেছে? ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা, সবগুলোই তো পারা গেছে, পারা গেছে না?